কিশোরগঞ্জ ২ আসনের জন্য যাকে মনোনীত করা হয়েছে এই ব্যক্তিটি শুধুমাত্র কিশোরগঞ্জ ২ আসনের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী জনগণের জন্য নয়, বরং জনাব তারেক রহমানের জীবনের জন্য হুমকি স্বরূপ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিষয়টি স্পষ্ট করার জন্য অ্যাডভোকেট জালালউদ্দিন সাহেবের ফেসিস্ট আমলের কর্মকাণ্ড, ৫ আগস্টের পরবর্তী সময়ের কর্মকাণ্ড এবং মনোনয়ন প্রাপ্তির পরে তার কর্মকাণ্ডগুলো তুলে ধরছি। ১, অ্যাডভোকেট জালাল সাহেব হলেন কুখ্যাত কাহার আকন্দের ঘনিষ্ঠ বন্ধু ও সহচর। কাহার আকন্দকে এলাকায় প্রতিষ্ঠিত করার জন্য জালাল সাহেবের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান পলিগেন পাবলিক স্কুলের অনুষ্ঠানে পরপর ৩ বার প্রধান অতিথি করে নিয়ে আসেন এবং তারেক রহমানের বিরুদ্ধে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সম্পূরক চার্জশিট প্রদান করাকে আলোচিত ও সফল ঘটনা উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন, যার প্রমাণ ওনার ফেসবুক আইডিতে সেই সময়ে প্রকাশ করা বক্তব্য। সেই বক্তব্যটি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। এলাকায় অপরিচিত কুখ্যাত কাহার আকন্দকে অ্যাডভোকেট জালাল সাহেব পাকুন্দিয়া এলাকায় পরিচিত করে তোলেন বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। ২, বিনা ভোটের এমপি অ্যাডভোকেট সোহরাব হোসেন এবং রাতের ভোটের এমপি সাবেক আইজি নূর মোহাম্মদ, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কুখ্যাত প্রসিকিউটর মুখলেসুর রহমান বাদল, কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, জেলা পরিষদ চেয়ারম্যান ফেরদৌস উকিল সহ কিশোরগঞ্জের কুখ্যাত আওয়ামী দোসরদের সঙ্গে জালালের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা লক্ষ্য করুন, সোহরাব হোসেন বিনা ভোটের এমপির সঙ্গে বসে আছেন অত্যন্ত ঘনিষ্ঠভাবে একই মঞ্চে। আরেকটি ছবিতে দেখছেন সোহরাবের সঙ্গে বসে আছেন হাস্যোজ্জ্বল। আরেকটি ছবিতে দেখছেন নূর মোহাম্মদ সাহেবের পাশে দাঁড়িয়ে আছেন। পাশে উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন পাকুন্দি উপজেলা পরিষদের মিস্টার রেনু, কুখ্যাত সন্ত্রাসী। এখানে এই যে আব্দুল কাহার আকন্দের সঙ্গে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, হাঁটছেন, তার নিজস্ব প্রতিষ্ঠান পলিগেন পাবলিক স্কুল, যেখানে তিনি নিজেই দাওয়াত করে নিয়ে গেছেন তাকে। এবং এখানে আরেকটি ছবিতে দেখতে পাচ্ছেন একই মঞ্চে তারা বসে আছেন। তো আমি যে ছবিগুলো দেখালাম, আমি মিস্টার জালালউদ্দিনকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি সাহস থাকে আপনি চ্যালেঞ্জ করুন। এই ছবিগুলো যে মিথ্যা, এই ছবিগুলো যদি বানানো হয়ে থাকে, এডিটেড ছবি হয়ে থাকে, আপনি প্রমাণ করুন কটিয়াদি, পাকুন্দিয়া তথা বিএনপির কাছে। আপনার কাছে আমার ওপেন চ্যালেঞ্জ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, ৩ নম্বর পয়েন্ট, ৫ আগস্টের পর মিস্টার জালালউদ্দিন শুরু করেন চাঁদাবাজি, দখলবাজি ও মামলাবাজি। ৫ আগস্টের পরপরই তিনি পাকুন্দিয়ার ৩টি বালুমহাল দখল করেন এবং উক্ত বালুমহালের সকল বালু লুট করে বিক্রি করে দেন। ৪ নম্বর, সরকারি টেন্ডার হওয়া ৩টি বালুমহালের সমঝোতার নামে ঠিকাদারের কাছ থেকে তিনি ২,৯২,০০,০০০ টাকা গ্রহণ করেন এবং সেখান থেকে ১,১৪,০০,০০০ টাকা জেলা বিএনপির নাম করে এবং উপজেলা বিএনপির অফিস নির্মাণের নাম করে আত্মসাৎ করেন। ৫ নম্বর, মামলার ভয় দেখিয়ে পাকুন্দি উপজেলার বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করেন এবং পাকুন্দি উপজেলার ২টি মামলায় বিএনপির লোকজনকে ফাঁসিয়ে দেন। ৬, উপজেলা নির্বাহী অফিসারের রুমে চেয়ারে বসাকে কেন্দ্র করে ভিপি কামালের লোকজনের উপর ন্যাক্কারজনক হামলা করেন। জেলা বিএনপির কর্মকর্তারা সে সময় ২ নেতাকে সতর্ক করেন। ৭, মনোনয়ন প্রাপ্তির পর তার লোকজন ইতোমধ্যে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। ১১ সিন্দুর ইউনিয়ন ছাত্রদল নেতাকে দোকান থেকে তুলে নেওয়ার হুমকি,
হাসিমুখ ক্লাবের সদস্যদের সাথে তার কর্মীর হাতাহাতির ঘটনায় মামলা এবং পুলিশ দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি, 10 লক্ষ টাকা চাঁদা না দেওয়ার এলাকার কট্টর বিএনপি পরিবার হিসেবে পরিচিত ব্যবসায়ীকে বৈষম্য বিরোধী মামলায় পুলিশ দিয়ে গ্রেপ্তার, প্রবাসী 2 বিএনপি কর্মীকে ফোনে মেরে ফেলার হুমকি সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করছেন না। 8 নম্বর, সম্প্রতি পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত 31 দফার আলোকে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন। অনুষ্ঠানটি সারা দেশে ব্যাপক আলোচিত হয় এবং দলমত নির্বিশেষে সকল মহলের কাছে প্রশংসিত হয়। দুঃখজনক হলেও সত্য যে আলোচিত অনুষ্ঠানটি যাতে সফলভাবে সম্পন্ন হতে না পারে সেজন্য সকল ধরনের প্রচেষ্টা করেছিলেন এই অ্যাডভোকেট জালাল উদ্দিন সাহেব। চিন্তা করুন, যে ব্যক্তিটি তারেক রহমানের জনসম্পৃক্ততামূলক এমন সুন্দর ও প্রাণবন্ত একটি অনুষ্ঠান বানচালের চেষ্টা করতে পারেন, সেই ব্যক্তি তারেক রহমানের জীবনের জন্য কতটা হুমকি হতে পারে এটা সহজেই অনুমেয়। 9, ফ্যাসিস্ট সরকার আমলে বিএনপির স্থানীয় নির্বাচন বর্জন করলেও জালাল উদ্দিন দলীয় শৃঙ্খলা অমান্য করে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বহিষ্কার করা হলেও ধরাচুয়ার বাইরে থেকে যান জালাল উদ্দিন। কিশোরগঞ্জ বিএনপি কার্যত সিন্ডিকেটের হাতে বন্দী হয়ে পড়েছে।